কালকেও বলেছি যে ব্রেক ছিল একটা, ব্রেকের পর রিস্টার্টে টিমটা সরগর হতে সময় লাগে। কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে খুব খুশি হলাম যে মোহনবাগানে কোন প্লেয়ার নেই কোন প্লেয়ার আছে ম্যাটার করছে না, যারা যারা নেই তার বদলে যারা যারা খেলছে তারাও ততটাই ভালো খেলছে। তো এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে বেঞ্চে যারা বসে আছে তারাও ততটাই তৈরি, তাদের যখন নামানো হচ্ছে তারা সেই ম্যাচ বার করে নিচ্ছে। তো ইট ইজ এ গুড সাইন। এত বড় লম্বা লিগ, সব ম্যাচে সব প্লেয়ার খেলতে পারবে না, রিজার্ভের প্লেয়ারদেরও সমানভাবে পারফরমেন্স করতে হবে। সেই জন্য আর এত ভালো মানের প্লেয়ার আছে বছর মোহনবাগানে, যেটা আমাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। ভালো গোল, লিস্টন এই ধরনের গোল করার ক্ষমতা রাখে, অনেকদিন ধরে বেচারা গোল পাচ্ছিল না, আজকে গোলটা পেয়ে ওর কনফিডেন্স লেভেল আরো বাড়বে। না আমার কাছে 3 পয়েন্ট দরকার। 5 গোল 10 গোলে 6 পয়েন্ট হয় না, 3 পয়েন্ট অনেক। কি বুঝলাম না, আমি তো এখন ভাবছি ব্যাঙ্গালোরকে নিয়ে। আজকে আমরা ব্যাঙ্গালোরকে টপকে গেলাম, আমরা অন্য কোনো ক্লাব নিয়ে এখন ভাবছি না, এখন ওপরে 2-3টেকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। না, ওই ক্লাবগুলোকে নিয়ে তো ভাবতে হচ্ছে যারা এরকম ভাবে আর্মিকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ক্লাবে। না, তারা আইএসএল খেলছে নাকি? যে ক্লাব সম্বন্ধে আমি কালকে ভর্তি করেছি সে ক্লাব কেউ আইএসএল খেলছে না। আমি কালকে বলেও দিয়েছিলাম ইস্টবেঙ্গল মোহামেডান এর মধ্যে নেই, তাহলে ইস্টবেঙ্গল মোহামেডান ছাড়া ইস্টবেঙ্গল মোহামেডান ছাড়া আর তো কেউ আইএসএল খেলছে না, তাহলে কেন? পরের ম্যাচে আলবার্তো থাকবে না, সেটা কি বড় ধাক্কা? এর পরের ম্যাচে যেহেতু 3টে হয়ে গেল, একটু সতর্কতা। আমার না 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 না, ওই দিয়ে আরেকজন আসবে। আমি বলছি আপনার এই আশিস রায় চলে গেল, মাথা দীপেন্দু যথেষ্ট ভালো খেলেছে, আজকে দীপক ট্যাংরি খুব ভালো খেলেছে। তো যারাই রিপ্লেসমেন্টে আসছে তারাই অত্যন্ত ভালো ফুটবল খেলছে। আশিক কুরিয়ার নামুক না, আরো ভালো খেলবে। তো টিম আমাদের যথেষ্ট ভালো আছে। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।